সাধারণকালের ২৯ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র ৫ অধ্যায়, পদ সংখ্যা ১২, ১৫, ১৭ থেকে ২১। আদম এনেছেন সর্বনাশ, খ্রিস্ট এনেছেন সর্বমঙ্গল। প্রিয়জনেরা, পাপ একদিন শুধুমাত্র একজন মানুষের দোষেই, সেই আদমের দোষেই এই জগতের মধ্যে এসেছিল। আর পাপ তখন সঙ্গে এনেছিল মৃত্যুকে। আর এইভাবে সকল মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলেরই মধ্যে সংক্রামিত হলো। সেই একজনের অপরাধ সকল মানুষের ওপর মৃত্যুকে ডেকে এনেছিল বটে, তবে তার তুলনায় ঈশ্বরের অনুগ্রহ এবং সেই ঐশ্বদান, যা সেই একজন মাত্র মানুষ যীশু খ্রিস্টের অনুগ্রহেই অর্পিত, তা কিন্তু সকলের ওপর আরও অনেক বেশি করে, আরও অজস্র ধারাতেই নেমে এসেছে। আসলে একজনের অপরাধের ফলে সেই একজনেরই জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল মৃত্যুর রাজত্ব। কিন্তু যাদের অন্তর ঐশ্ব অনুগ্রহ আর সেই ধার্মিকতা দানের অজস্র ধারায় প্লাবিত, নবজীবন রাজ্যে তাদের রাজত্ব আরও কতই না সুপ্রতিষ্ঠিত হবে সেই একজন যীশু খ্রিস্টেরই জন্যে। তাহলে দেখা যাচ্ছে, একজনের অপরাধ যেমন সকল মানুষের ওপর দণ্ডাদেশ ডেকে এনেছিল, তেমনি একজনেরই ধার্মিক আচরণ সকল মানুষের অন্তরে আবার এনে দেয় ধার্মিকতা, এনে দেয় নবজীবন। কেননা একজনের অবাধ্যতায় সকলেই যেমন পাপী হয়ে উঠেছিল, তেমনি একজনেরই আনুগত্যে সকলে আবার ধার্মিক হয়ে উঠবে। যেখানে রাশি রাশি পাপ জমে উঠেছিল, সেখানে আরও কত অজস্র ধারাতেই না নেমে এসেছে ঐশ্ব অনুগ্রহ। তা ঘটেছে যাতে পাপ যেমন মৃত্যু ঘটিয়েই রাজত্ব করেছিল, তেমনি ঐশ্ব অনুগ্রহ যেন ধার্মিকতা প্রতিষ্ঠা করেই রাজত্ব করতে পারে, আর এইভাবেই যেন মানুষকে এনে দিতে পারে শাশ্বত জীবন। সব কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই মধ্য দিয়ে। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। বলিদান বা ফসলে নৈবেদ্য কখনো চাওনি তুমি, পূর্ণাহুতি প্রায়শ্চিত্তের পশু বলি তেমন কোনো কিছু দাবিও করনি, বরং আমায় দিয়েছ তোমার বাণী শ্রবণের শক্তি। তাই আমিও বলেছি, এই যে এসেছি আমি। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। শাস্ত্রগ্রন্থে আমারই প্রতি রয়েছে নির্দেশ, হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতেই চাই আমি। আহা, তোমার বিধান রয়েছে আমার হৃদয় গভীরে। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। তুমি যে ধর্মময়, মহা সমাবেশী, ওগো, সে বাণী ঘোষণা করেছি আমি। দেখো, নীরব রাখিনি আমার ওষ্ঠাধর। ওগো ভগবান, সে কথা তুমি তো জানোই। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। কিন্তু তোমায় খুঁজে ফেরে যারা, তোমার সন্ধান পেয়ে তারা সবাই আনন্দিত হোক, পুলকিত হোক। তোমার ত্রাণ কর্মের অনুরাগীজন যারা, নিয়ত বলুক তারা, ভগবান আহা কত মহান। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা সজাগ হয়ে থাকো আর সর্বদাই প্রার্থনা জানাও। প্রভুর সামনে সেদিন তোমরা দাঁড়াবার শক্তি যেন পাও। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার ১২ অধ্যায়, পদ সংখ্যা ৩৫ থেকে ৩৮। প্রভু যিশুর সেই ফিরে আসার সময় যারা প্রস্তুত থাকবে
তারা ধন্য। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা কোমর বেঁধে আর প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত হয়ে থেকো। সেই লোকদের মতোই হয়ে থেকো যারা বিয়ে বাড়ি থেকে মনিবের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। তিনি এসে দরজা ধাক্কা দিলেই তারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। ধন্য সেই সমস্ত ভৃত্য যাদের মনিব এসে তাদের জেগে থাকতে দেখবেন। আমি সত্যিই বলছি, মনিব তখন কোমর বেঁধে নিয়ে তাদের খেতে বসাবেন আর নিজেই এসে তাদের পরিবেশন করবেন। রাত্রির দ্বিতীয় প্রহরেই হোক বা তৃতীয় প্রহরেই হোক, মনিব এসে যদি তাদের এইভাবে জেগে থাকতে দেখেন, তবে ধন্য তারা। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।